31,461টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। 5ই আগস্টের পরে আমাদের সম্প্রদায়ের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। সেই আতঙ্কের যে এখনই পুরোপুরি কেটে গেছে তা নয়, তবুও আমরা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পূজা করতে যাচ্ছি। আপনারা জানেন, সেনাপ্রধান নিজে গতকালকে ঢাকেশ্বরী মন্দিরে ছুটে এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন সেনাবাহিনী আমাদের পাশে আছে, সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা দেবে নিরাপত্তা ব্যবস্থা। এর আগে আমাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সকলের সাথে বৈঠক হয়েছে, যোগাযোগ হয়েছে। প্রত্যেকে আশ্বস্ত করেছে যে এবার দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে, নিরাপত্তার সকল ব্যবস্থা থাকবে। এবং আপনি জানেন, এর মধ্যে ঢাকেশ্বরী মন্দিরে অন্যান্য মিটিংও হয়েছে। সকল আলোচনায় ওনারা বলেছেন যে পূজায় নিরাপত্তার কোনো সমস্যা হবে না। গত বছরের তুলনায় একটু কমেছে, কারণ আপনারা জানেন যে ফেনী, লক্ষ্মীপুর অনেকগুলো জেলায় এবার ব্যাপক বন্যা হয়েছে, এটা একটা বিষয় আছে। আর অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, সে কারণে অনেকে এবার পূজার আয়োজন করবে। তবে সেটা গতবার ছিল আমাদের 32,000-এর কিছুটা বেশি, এবার 31,000-31,500-এর কাছাকাছি। ঢাকায়, রাজধানী ঢাকায় গতবার চেয়ে এবার 10টা পূজা বেড়েছে। যে গত 53 বছরে আমাদের উপর যে নির্যাতন, নিপীড়ন হয়েছে, সেগুলোর কোনোদিন কোনো ঘটনার বিচার হয়নি। কিন্তু এবার একটা, প্রত্যেক বছর দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙা হয়। এইবার একটা ব্যতিক্রম হলো যে প্রতিমা ভাঙার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। যারা ভাঙার সাথে যুক্ত, কোথাও কোথাও অ্যারেস্ট হয়েছে, কোথাও কোথাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পর্যন্ত উদ্র হয়েছে। আমার জানা মতে এই পর্যন্ত 3 জন ওসি প্রত্যাহার হয়েছে শুধুমাত্র এই ঘটনার কারণে। আর প্রতিমা ভাঙার আগেও ভাঙা হয়েছে। প্রত্যেক বছরেই এই সমস্যায় আমরা ভুগি। তবে এইবারে এটা একটা দিক যে প্রতিমা ভাঙার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর। গতকাল সেনাপ্রধান বলেছেন প্রত্যেকটি ঘটনার বিচার হবে। 5 তারিখের পরে আমাদের সম্প্রদায়ের উপর যে নির্যাতন, নিপীড়ন হয়েছেন, সেনাপ্রধান নিজে বলেছেন যে প্রত্যেকটি ঘটনা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।